হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 12 এর যে ম্যাট্রিক্স যে কন্টিনিউ করছিলাম, সেই ম্যাট্রিক্স থেকে আজকে একটা ডিফারেন্ট টাইপ এনেছি। দেখো এখানে আমি লিখেছি কি অ্যাসারশন রিজনিং টাইপ। এখন এটা নতুন কেন টাইপটা দেখো, এটা একটা নতুন এরকমই যে এটা প্রথমে দেখে তোমাদের মনে হতে পারে যে এত ওটাতে এত লেখা এত প্রবলেম কেন। তো দেখো এখানে প্রত্যেকটা প্রবলেমের জন্য দুটি করে বিবৃতি দেওয়া থাকবে, বিবৃতি 1 এবং বিবৃতি 2। বিবৃতি 1 কে আমরা অ্যাসারশন বা এ হিসাবে নোটেট করছি এবং বিবৃতি 2 কে রিজন হিসাবে নোটেট করছি। এবারে এখানে চারটে অপশন আছে, দেখো অপশন এ, অপশন বি, অপশন সি এন্ড অপশন ডি। এখন এই যে চারটে অপশন আছে, এই চারটি অপশনের দিকে তোমরা তাকাও। চারটি অপশনের মধ্যে চারটি কিন্তু ডিফারেন্ট অপশন আছে এবং ডিফারেন্ট টাইপের অপশন। কিরকম? তা প্রথমটাতে বলছে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক। তার মানে আমার যে এখানে যে দুটি বিবৃতি দেওয়া আছে, সেই বিবৃতি 1 এবং 2 দুটোকেই সঠিক বলে ওরা দাবি করছে। তারপরেও কিন্তু লেখা আছে কি বিবৃতি বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। এইখানটা কিন্তু তুমি লক্ষ্য করো, বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ, তাই না? এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা অপশন এ কে তবেই ক্লিক করব যে এই দুটো তো ঠিক হতেই হবে, তার সঙ্গে যদি বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ হয়। মানে এই যে আমাদের বিবৃতি 2 আছে, এর কারণে যে বিবৃতি 1 ট্রু হচ্ছে, যদি সেটা হয় তবেই অপশনে কারেক্ট। বুঝতে পেরেছো? তো এটি আরেকবার বলছি, বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। ঠিক সেম জিনিস বিয়েটা জাস্ট উল্টো, বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ নয়। মানে এরা দুটো সত্যি, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এর কারণে যে এটা হচ্ছে সেটা ওরা বলছে না, যে এর কারণেই এটা হবে এরকম কোনো গ্যারান্টি নেই। ওই জন্য এটা দিয়ে এটাকে দেখা করা যায় না, তাই জন্য বলছে বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ নয়। তাহলে এটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, এই পয়েন্টটা। ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এরপরে অপশন সি এবং অপশন ডি খুব সিম্পল, বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 2 সঠিক নয়। আর অপশন ডি বলছে বিবৃতি 1 সঠিক নয় কিন্তু বিবৃতি 2 সঠিক। তার মানে কি প্রথম দুটো অপশন কি এই দুটোকেই সঠিক হিসাবে দাবি করছে, কিন্তু এইটার কারণ এটা, আবার দ্বিতীয় অপশনটা বলছে এটার কারণ এটা নয়, মানে এটার কারণে এটা হচ্ছে এরকম বলা যায় না। আর অপশন সি আর অপশন ডি হচ্ছে কি যে হ্যাঁ প্রথমটা সত্যি দ্বিতীয়টা সত্যি নয়, অপশন ডি হচ্ছে কি প্রথমটা সত্যি নয় দ্বিতীয়টা সত্যি। বোঝা গেল? তাহলে আমাদের এইভাবে কিন্তু অপশনগুলো বুঝতে হবে। তাহলে চলো এবার একটি প্রথম যে অঙ্কটা নিয়েছি, প্রথম অঙ্কটার এই ফরম্যাটে কোনটি হয় দেখো। প্রথম অঙ্কে বলছে কি একটি অ্যাসারশন যেটা বিবৃতি 1, সেটি বলছে দেখো 3 xyz এটা 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স ওরা রেখেছে, 2/2, এটাও কিন্তু 2/2, এটাও কিন্তু 2/2। ঠিক আছে, আমি ক্রমগুলো দিয়ে দিলাম। এরকম একটা ম্যাট্রিক্সের রিলেশন দিয়েছে, তাহলে ওরা বলছে কি x2 y4 z1 t3। এখন আমরা এখানে যেহেতু ভ্যালুগুলো বসানো দেয়া আছে, আমরা যদি ভ্যালুগুলো এখানে বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পারবো যে এটি সঠিক না ভুল। তাহলে আমরা একটু টেস্ট করে দেখি যে এই অপশন এ, এই সরি বিবৃতি এ বা 1 সেটা সঠিক কি ভুল। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, যেহেতু ওরা সলভ করে দিয়েছে আমরা সলভ করব না, আমরা ওই ভ্যালুগুলোই বসাবো। তাহলে 2, y এর ভ্যালু দেওয়া আছে 4, z এর ভ্যালু 1 3 1 এটা 3 ইকুয়াল, এটা দেওয়া আছে x মিনস 2, এটা আছে 6, আর এটা আছে -1 আর 2t, t এর ভ্যালু এখানে দেওয়া আছে 3, তাহলে এটা 6 প্লাস 4, আর তারপরে হচ্ছে কি x প্লাস y যোগ করলে 2 আর 4 6, আর এখানে তোমার হবে z প্লাস t 3 আর 1 4, আর z প্লাস t হলো, আর এখানে 3। তো এটাকে আমরা যদি যোগ দিই, 4 আর 2 6, 6 6 12, 3, আর 3 আর 6 9,
3 আর টি হচ্ছে 6 9। এই তো দেখো এটা যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 6 12 3 9। দেখো এখানে দুদিকেই মিলে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের যে এইটা অ্যাকচুয়ালি এটা কি রাইট স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা, তাহলে এটা আমি ব্র্যাকেটে আমি টিক দিয়ে তোমাদের বললাম এটা ঠিক, স্টেটমেন্টটা ঠিক। এবার এই স্টেটমেন্টটা ঠিক হওয়ার পর আমি কি করব, অপশন 2 মানে এখানে বিবৃতি 2 কি আছে দেখো, দুটি ম্যাট্রিক্স এ aij m/n এবং বি bij p/q কে পরস্পর সমান বলা হবে যদি এক নম্বর এ ও বি একই ক্রমের ম্যাট্রিক্স হয়, আর 2 নম্বর হচ্ছে কি যে প্রতি জোড়া আইজ এর জন্য এ আইজ ইকুয়াল টু বি আইজ। তো এটাই তো দুটি ম্যাট্রিক্স সমানের যে সংজ্ঞা আমি ম্যাট্রিক্স যখন সমান করার কথা বলেছিলাম একেবারে প্রথম ভিডিওর দিকে, তো সেখানে আমি বলে গিয়েছিলাম যে দেখো এইটি কিন্তু দুটি সমান ম্যাট্রিক্সের সংজ্ঞা। হ্যাঁ, দুটি ম্যাট্রিক্স সমান হবে, তাদের ক্রম সমান হবে এবং করসপন্ডিং এলিমেন্ট গুলো সমান হবে। তো সেটাই এখানে মিন করছে, তার মানে এটাও কিন্তু ট্রু, এটিও কিন্তু আমাদের ট্রু। তাহলে এটি হচ্ছে ট্রু অ্যাজ ওয়েল অ্যাজ এটিও কিন্তু আমাদের ট্রু, তাই না? তো দুটো তো ট্রু হয়ে গেল। তা দুটো ট্রু হয়ে গেল মানে কি সি আর ডি কিন্তু রং হয়ে গেল, কেন কি এখানে বলছে একটি করে সঠিক একটি ভুল, তাহলে এখানে সি ডি রং হয়ে গেল। এবার আমি কোন দিকে যাব, এই দুটোর মধ্যে এ আর বি মানে দুই এ সঠিক কারণ বা দুই এ সঠিক কারণ না, এইটা আমি বোঝাতে গেলে আমরা দেখো এখানে কিন্তু যে দুইটা বলছে দুটি সমান ম্যাট্রিক্স করা আছে, দেখো এখানেও কিন্তু সেই সমান ম্যাট্রিক্সের কনসেপ্ট রয়েছে। এখানে কি আছে দেখো, এই যে সমান চিহ্নটা রয়েছে, তাই না? তাই সমান চিহ্ন মানে কি, যে এই দুটো যোগ করব এবং এইটা যোগ করব, করার পর এইটা সমান, তাহলে ইকুয়াল ম্যাট্রিক্স করতে গেলে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আমাদের সমান করতে হয়েছিল। তার মানে এটা প্রকাশ করছে যে এইটার কারণেই কিন্তু এইটা বলা যায়, তার মানে এইটা ফর্মুলা আছে বলে আমরা এই একের দাগের বিবৃতিটাকে করতে পারি। দিস ইজ দ্য রিজন, দিস ইজ দ্য অ্যাসারশন। তার মানে কি হলো যে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। তার মানে এখানে কি হলো, অপশন 1টাই হচ্ছে ট্রু, মানে এই অপশনটা হচ্ছে আমাদের কি কারেক্ট, তাই না? তাহলে আমরা কি শিখলাম এই অঙ্কটিতে, যে এতগুলো ক্যালকুলেশন করার পর এই চারটের মধ্যে কোন অপশনটা ট্রু হলো, অপশন এ ইজ দ্য কারেক্ট, বি রং, সি রং, ডি রং। ক্লিয়ার? তাহলে চলো এবার আমি পরের অঙ্কে যাব। দেখো দুয়ের দাগে যে অঙ্কটি এখানে লিখেছি আমি, যে এ একটি ম্যাট্রিক্স দিয়েছে, ম্যাট্রিক্সের রো কটা 3টে এবং কলাম কটা 2টো, তাই না? তাহলে এটি একটি 3/2 অর্ডারের ম্যাট্রিক্স দিয়েছে এবং এটি একটা বর্গ ম্যাট্রিক্স 3/3 অর্ডারের একটি ম্যাট্রিক্স দিয়েছে। তো বিবৃতি 1 বলছে এ প্লাস বি এবং এ বি সংজ্ঞাত নয়। বিবৃতি 2 এ বি এ বলে একটা রেজাল্ট দিয়ে দিয়েছে এবং এটার অর্ডার হচ্ছে 3টে রো এবং 2টো কলাম 3/2। তো এর মধ্যে আমাদের এ বি সি ডি কোনটি হবে আমাদের চেক করতে হবে। তো প্রথম যে বিবৃতি 1, দেখো আমরা জানি ম্যাট্রিক্সের যোগ কখন হয় না, যখন ম্যাট্রিক্সের অর্ডার গুলো সেম হয়। তো 3/2 এখানে 3/3, তাহলে অর্ডার সেম নয়, তাহলে এ বি তো এখানে এ প্লাস বি সংজ্ঞাত নয়। এবার আমরা এটাও জানি যে গুণ কখন সংজ্ঞাত হয় না, এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর এই ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান। দেখো এখানে কলাম সংখ্যা 2, এখানে রো সংখ্যা 3, তাহলে 2 এবং 3 অসমান, তাহলে এই এ বিও সংজ্ঞাত নয়। তাহলে এটি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আজকে ট্রু, তাই না? এটি কিন্তু ট্রু আছে। এবার এই বিএ, তাহলে বিএ যে এটা হচ্ছে, তাহলে এটা ফলস না ট্রু, তাহলে আমাকে একটু ক্যালকুলেট করে নিতে হবে। একটু ক্যালকুলেট করে নিই। তাহলে বিএ মানে কি, আগে বি লিখবো 3 8 5 2 1 1 2 1 1 1 3 3, এটা দিয়ে একে গুণ দেব 2 3 5 6 2 3 5 6 আর 7 8। তো গুণ দেওয়ার পরে কি হবে, এটিও 3/2 অর্ডারের ম্যাট্রিক্স হবে, যেহেতু এটি 3/2 আছে আর এটি 3/3 আছে, 3 এলিমিনেট হয়ে 3/2 থাকবে। তো এই রো আর এই কলাম বরাবর আমাদের গুণ হয় আমরা জানি। তাহলে প্রথমে 3 দুগুণে 6, 8 এ 40, 5 7 35, এটা হলো। এবার হচ্ছে 3 থেকে 9, 8 48, 8 40, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 5 একে 5, 7 একে 7, এটা করলে 3 দুগুণে 6, 6 একে 6 আর 7 একে 8 একে 8, 2 দিয়ে করলে 2 একে 2, 3 থেকে 9, 3 থেকে 2 একে 2,
দেখে 2 3 5 15 প্লাস 21 3 প্লাস 9 প্লাস 24। তো এটাকে ক্যালকুলেট করলে আমরা একটু দেখে নিই। 5 আর 6 11 এর হাতে 1, 4 আর 4 8, 5 আর 6 11 এর হাতে 1, 4 4 8 81। এটা হচ্ছে 8 আর 9 17, 7 হাতে 1, 4 5 9 97, 4 আর 5 9 সাথে 16, 6 6 12 20, 17 8 3 38, 3 আর 9 12, 12 36, 4 আর 9 13, 16 6 হাতে 1, এখানে 45 কিভাবে আছে দেখি একবার দেখে নিই। 3 একে 3, 3 6 18, ও 3 6 18, 18 8 আর 4 12 আর 3 15, 5 হাতে 1, 2 কে 3 1 4 5। দেখো এটা মিলছে, তার মানে এটাও কিন্তু আমাদের ট্রু। এবার আমাদের এই যে দুটো ট্রু হলো, দুটো ট্রু অর্থ এ আর বি সমান, মানে এখানে দেখো এখানে দুটি ট্রু রয়েছে, এ ও সঠিক, টু ও সঠিক, এখানে 1 ও সঠিক, 2 ও সঠিক। এবারে আমাদের আসতে হবে যে বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ কি কারণ নয়। দেখো বিবৃতি 2 এ কি আছে না, বিবৃতি 2 এটা জাস্ট বি এর একটা রেজাল্ট দিয়েছে, তাহলে এই রেজাল্ট দিয়ে কখনোই এই এ প্লাস বি এবং এ বি সংগত নয়, এটিকে ক্লারিফিকেশন দেওয়া যায় না। তাহলে বিবৃতি 2 এর বিবৃতি 1 এর সঠিক কারণ নয়, তাহলে এখানে কিন্তু এই অপশনটি ট্রু হবে, এই অপশনটি ট্রু হবে। তাহলে এখানে কি অপশন বি, তাই না? তো আশা করি এটি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কে যাওয়া যাক। তো এখানে খুব ইন্টারেস্টিং একটি প্রবলেম লেখা আছে যে বিবৃতি 1 আর বিবৃতি 2 এর মধ্যে যেটা অ্যাসারশন লেখা আছে, এ দেওয়া আছে বি দেওয়া আছে, হলো এ প্লাস বি হোল স্কয়ার নট ইকুয়াল টু স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, এন্ড বিবৃতি 2 দেওয়া আছে কি ম্যাট্রিক্সের গুণ সাধারণত বিনিময় নিয়ম সিদ্ধ করে। ঠিক আছে, আগের অঙ্কটা আমি দেখলাম যে ম্যাট্রিক্সের গুণ সাধারণত বিনিময় নিয়ম কি সিদ্ধ করে না, তাহলে দিস ইজ ফলস, দিস ইজ ফলস। এখন এইটা ফলস অর মানে কি নির্দেশ করছে, দেখো এখানে এ বি সি ডির মধ্যে এ এবং বি হচ্ছে দুটোই ট্রু, এই বিবৃতি 1, তাহলে এ বি হলো না। কিন্তু এই দেখো বিবৃতি 2 সঠিক নয়, তার মানে এখান থেকে কিন্তু বিবৃতি 2 কিছু সঠিক নয়, তাহলে এখান থেকে কিন্তু আমরা ক্লিয়ার এটা ক্যালকুলেট না করেও বলে দিলাম কি যে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক নয়। কেন না, এখানে দেখো আমি এইটাকে কেন পার্টিকুলার বলছি, দিস ইজ ট্রু, দিস ইজ ট্রু, এটা কেন বললাম না, আমি ধরে নিই এটা তো ফলস হয়ে বোঝাই গেল, কিন্তু আর কোনো অপশন নেই যেটা নির্দেশ করে যে স্টেটমেন্ট 2 ফলস, তার মানে এই স্টেটমেন্ট 2 যে ফলস, তাহলে এটাই হচ্ছে কারেক্ট ওয়ান। এখন এটা যে ফলস নয় কি ফলস আমার দেখার দরকার নেই, একমাত্র অপশন দেখো এখানে স্টেটমেন্ট 2 ফলস আছে, তাহলে আমাকে স্টেটমেন্ট 2 ফলস এসছে, তার মানে অপশন সি ইজ দা কারেক্ট ওয়ান। তার মানে কি এই অঙ্কে আমাদের ক্যালকুলেশন না করে বিনা ক্যালকুলেশনে আমরা এভাবে ভাববো। এবার হ্যাঁ, কেউ হয়তো এ বি বসিয়ে এইগুলো ক্যালকুলেট করতে পারে, তাহলে তো দিতে হয়তো দেখা যাচ্ছে যে এটা আনইকুয়াল আসবে, কিন্তু দরকার নেই, আমরা কিন্তু জাস্ট এইভাবে আমরা কুইক ডিসিশন নিয়ে ফেলতে পারি। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। 5 যে অঙ্কটা আমি এখানে লিখেছি, বিবৃতি 1 এবং বিবৃতি 2 কি দেওয়া আছে না, এ বি সি তিনটে 3x3 ক্রমের ম্যাট্রিক্স দেওয়া আছে, এবং এখানে বলা আছে এ ইন্টু বিসি ইকুয়াল টু এ বি ইন্টু সি, এটা হবে। আর দ্বিতীয় যে অপশন বা বিবৃতি বা রিজন যাকে আমরা বলি, সেটি বলা আছে ম্যাট্রিক্সের গুণ সংযোগ নিয়ম সিদ্ধ করে। তাহলে এই সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ ল কি, সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ ল হচ্ছে কি না, এ ইন্টু বিসি ইকুয়াল টু এ বি ইন্টু সি। সে যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমাদের এই গুণগুলো সংজ্ঞাত হয়, তো তাহলে আমরা জানি ম্যাট্রিক্সের যে গুণ সেটা সংযোগ নিয়ম স্যাটিসফাইড হয় বা সিদ্ধ করে, তাহলে দিস ওয়ান ইজ ট্রু, দিস ওয়ান ইজ কি ট্রু। এবারে আমরা দেখো এখানেও সেই সেম রেজাল্ট দেওয়া রয়েছে, দেখো এ বি সি যাই ম্যাট্রিক্স হোক না কেন এই ঘটনা ঘটবে, তাহলে দিস ইজ এ ট্রু। তাহলে এবার তোমরা কিন্তু চাইলে বাড়িতে করে দেখতে পারো যে এ বি বি সি আলাদা করে গুণ করে নেবে, গুণ করার পর যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টের সঙ্গে এ এ দিয়ে সেই রেজাল্টকে গুণ করে একটা ম্যাট্রিক্স পাবে, আর তারপরে কি করবে কি এ আর বি গুণ করবে, গুণ করার পরে সেই রেজাল্টকে এটা দিয়ে গুণ করবে, করলে দেবে একই রেজাল্ট আসবে। তাহলে দিস ইজ ট্রু অলসো ট্রু, তাহলে দুটো তো ট্রু হয়ে গেল। এবারে আমরা দুটো ট্রু মানে যে এই দুটোর মধ্যে কোনো একটা হবে, কিন্তু এই দুটোর মধ্যে কোনটি হবে, দেখো এই দুটোর মধ্যে আমরা জানি যে এইটা সংযোগ নিয়মের ডেফিনেশন বা সংজ্ঞা, এটা থেকেই কিন্তু এটা আসে, তাই না? তাহলে আমাদের অবশ্যই অবশ্যই অপশন এ ইজ দা কারেক্ট ওয়ান, তাহলে দিস ইজ দা ট্রু অপশন, অপশন এ। বোঝা গেল?
তো চলো পরের যে অঙ্ক সেটিতে যাওয়া যাক। তো চলে আসি পরের অঙ্কে। এখানে অ্যাসারশন বা বিবৃতি 1 কি বলছে, এ বি ও সি এর ক্ষেত্রে এমন 2x2 ক্রমের ম্যাট্রিক্স নেওয়া হয়েছে এ বি আর এসি সমান, তাহলে বি ইকুয়াল টু সি হবে। আর বিবৃতি 2 হচ্ছে কি, মনে করো এ বি এবং সি, যদি এ বি ইকুয়াল টু এসি হয় তবে বি ইকুয়াল টু সি হবে। তাহলে আগে আমি সেকেন্ড ওয়ান অপশনটা দেখি, যে এ বি সি তিনটে রেজাল্ট দিয়ে দিয়েছে। তাহলে আমি এ বি ক্যালকুলেশন করে নিই একটু। 1 0 0 0 1 0 0 0 ইন্টু 0 0 1 0, ক্যালকুলেশন করলে এটা 1 0 1 0 0 1 0 0 0 0, এটা তো 0 বা 0। আর এখান থেকে হচ্ছে কি বি বিসি এসি, এসি হচ্ছে কি 1 0 0 0 1 0 0 0, সি হচ্ছে 0 0 0 1 0 0 0 1, সেক্ষেত্রেও এটা 0, এটা দিয়ে হচ্ছে 1 0 0 0 0। দেখো এখান থেকে আমরা পাচ্ছি কি, যে এ বি ভ্যালু আর এসির ভ্যালু সেম, কিন্তু এ নট ইকুয়াল টু কি হচ্ছে, এ নট ইকুয়াল টু সরি বি নট ইকুয়াল টু সি, কারণ বি আর সি ইকুয়াল না। বি ম্যাট্রিক্সটা দেখো, বি ম্যাট্রিক্সটা আছে 0 0 1 0, তাই না? আর এখানে সি ম্যাট্রিক্সটা আছে 0 0 0 1, তাহলে বি ইকুয়াল টু সি হবে। তাহলে এটি ফলস, এটি পাওয়া গেল যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু এত, এ বি ইকুয়াল টু তাহলে বি ইকুয়াল টু, তাহলে এটি ফলস হচ্ছে। এবং এই ফলসের কারণে দেখো এ বি ও সি, এ বি ও সি এর প্রত্যেকটি এত, এ বি ইকুয়াল টু, তাহলে এটিও সবসময় কিন্তু বলা যায় না, এটিও সবসময় বলা যায় না। তাহলে এখানে কিন্তু অপশনটি বিবৃতি 2 তো ফলস হলোই, এ বি ইকুয়াল টু বিসি হয় তবে বি ইকুয়াল টু সি হবে। আর এখানে কিন্তু এটি ফলস হয়েছে, এবং এ বি সি প্রত্যেকটি ক্ষেত্রে এ বি ইকুয়াল টু এসি হলে বি ইকুয়াল টু সি হবে, তাহলে এটি সবসময় বলা যায় না। তাহলে এটিও কিন্তু আমার এখানে অপশনটা ফলসই লাগছে। তো একটা জিনিস কি, যে এইটা এর সঠিক ব্যাখ্যা, কিন্তু এখানে অপশনগুলো এটা ম্যাচ করছে না। তাহলে এটা এই প্রবলেমটার অঙ্কটা সমস্যা রয়েছে, প্রবলেম রয়েছে। তাহলে এইটি যদি হবে না বলতো তাহলে এটি ট্রু হতো, এবং এর যে কারণ সেটা এটা হতো, তাহলে অপশনে কারেক্ট হতো। যাই হোক, এখানে আমি আরেকবার একটু ভেরিফাই করে নিই অঙ্কটি। না, তো অঙ্কে এখানে বি নট ইকুয়াল টু সি যদি থাকতো, যদি এখানে বি নট ইকুয়াল টু সি থাকতো, তাহলে আমাদের অপশন 1 হচ্ছে কারেক্ট হতো। যাই হোক, এই অঙ্কটিতে একটু প্রিন্টিং মিস্টেক আছে। তো তোমরা আশা করি কনসেপ্টটি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কে যাওয়া যাক। সাতের দাগের যে প্রবলেমটি আছে, অ্যাসারশন রিজনিং সাতের দাগের যে প্রবলেম, বিবৃতি 1 এবং বিবৃতি 2 রিজন দেওয়া আছে। তো এই যে একটা 3x3 অর্ডারের বা 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স, এখানেও দেখো 3x3 ক্রমের ম্যাট্রিক্স, এখানেও 3x3 ক্রমের ম্যাট্রিক্স দেওয়া আছে, এবং এই ম্যাট্রিক্সটা দুটি ম্যাট্রিক্সের যোগফল আকারে দেওয়া আছে। এবং আমরা শুধু একটু মিলিয়ে দেখে নিই যে যোগগুলো সমান হচ্ছে কি। দেখো তো 4 আর 0 4, হ্যাঁ, এখানে 5 এর 2 মাইনাস 1 এর 2 করলে 2 মাইনাস 1, আর এখানে মাইনাস 1, তাহলে মাইনাস হ্যাঁ, এখানে 0 এবং মাইনাস 1, মাইনাস 1, এই তো 5 এর 2 1 এর 2 3, 5 0 5, 7 আর 9/2, 5 এর 2 আর 9/2, 7, 1 0 1 1, 5 এর 2 9 মাইনাস 2, হ্যাঁ সব ঠিক আছে। তাহলে এই অপশনটি ট্রু আছে, কোনো অসুবিধা নেই, যে দুটো ম্যাট্রিক্সের যোগ করলে আমরা তৃতীয় ম্যাট্রিক্সটি পেয়ে যাচ্ছি। এবং পরের যে দেখো, একটি বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম এবং একটি বিপ্রতিসম, তাহলে এই যে সিমেট্রিক ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করে। হ্যাঁ, এটি তো অবশ্যই, এটি আমরা সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক যখন ম্যাট্রিক্স দেখেছিলাম, তো তাদের যোগফল করে যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে এক্সপ্রেস করে। স্কয়ার ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেস ইন টার্মস অফ অ্যাডিশন অফ সিমেট্রিক এন্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা আমরা অলরেডি জানি। তাহলে দিস ওয়ান ইজ অলসো ট্রু, তাই না? তাহলে দিস টু আর ট্রু, দেয়ারফর এখানে আমরা দেখছি যে দুটো বিবৃতির মধ্যে কোনটি হবে। আমরা জানি যে দিস দ্য কারেক্ট রিজন টু এক্সপ্রেস দিস, দেয়ারফর ফ্রম দিস টু দিস আমি উই গেট, এখান থেকে তাহলে পাচ্ছি কি, যে এইটার অবশ্যই যে কারণ, সেই কারণের জন্য এই রেজাল্ট আমরা পাচ্ছি।
এবং দেখো এইটা অবশ্যই কি হচ্ছে প্রতিসম, কেন কি এখানে দেখো 4 5 4 5 2 0, এই এই রো এই কলম মিলছে, এই রো এই কলম মিলছে, এবং এই রো এই কলম এবং এই রো মিলে যাচ্ছে। ঠিক একইভাবে এটা তোমরা টেস্ট করে দেখতে পারো, এটা স্কিউ সিমেট্রিক, তাহলে এটা সিমেট্রিক হয়ে যাচ্ছে, আর এটা কি হয়ে যাচ্ছে স্কিউ সিমেট্রিক, তাই না? তাহলে এই সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক, তাহলে এটা তো স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স ইকুয়াল টু এত প্লাস এত। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ দা রিজন টু এক্সপ্রেস দিস, তাহলে অপশন ইজ দা কারেক্ট ওয়ান, তাহলে দিস ইজ দা ট্রু অপশন, তাই না? এটা হচ্ছে আমাদের ট্রু ওয়ান। তো ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বোঝো অবশ্যই কমেন্ট করো, আর কোন কোন চ্যাপ্টার লাগবে তোমাদের, এর পরে কোন চ্যাপ্টার ভিডিও তোমাদের পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এই পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ম্যাথের টপিক নিয়ে আমি আমার চ্যানেলের মাধ্যমে এক্সপ্রেস করছি আমার রাজ্যের সমস্ত স্টুডেন্টের জন্য। তো তোমরা এই বিষয়টাকে যদি প্রতিদিন অল্প অল্প করে দেখতে থাকো এবং নিজেরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং আমার পশ্চিমবঙ্গবাসী যত স্টুডেন্ট আছে তারা অবশ্যই অঙ্কের দুর্বলতা কাটবে, ভয় কাটবে। তো আজকে এটুকুই, এটি বলেই আজকে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।